জিন্দগিতে একদম উন্নতি নেই, কোথাও হতে আপনার উন্নতি হচ্ছে না। যে কাজই আপনি করতে যাচ্ছেন লস খাচ্ছেন, লাভবান হতে পারছেন না, অসফল হয়ে যাচ্ছেন। এমনটা মনে হচ্ছে যে আপনার নসিব যেন বন্ধ হয়ে গেছে। আপনার উন্নতি বরকতের দরজা আল্লাহ পাক যেন বন্ধ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ তিনার একটি পবিত্র নাম, আল্লাহ পাকের একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। মহান রব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে, তেনার উপরে আস্থা রেখে আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত মাত্র 41 বার আসরের পর এক জায়গায় বসে জিকিরটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ উন্নতির দরজা আল্লাহ পাক সাথে সাথে খুলে দেবেন, বরকতের দরজা খুলে যাবে। আল্লাহ পাক চারিদিক হতে উন্নতি চালু করে দেবেন, শুরু হয়ে যাবে, বরকত শুরু হয়ে যাবে। এভাবে করে আপনি ধন সম্পদ টাকা রাখার জায়গা পাবেন না, আল্লাহ পাক আপনাকে এত দেবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, যদি মানুষেরা, জনপদের মানুষেরা আমাকে ভয় করত, ঈমান নিয়ে আসতো আর ভয় করত, আমি আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সম্পদ আল্লাহ পাক, এই দুনিয়ার সব সম্পদের দরজা আল্লাহ পাক তার জন্য খুলে দিতেন, কোনো জিনিসের অভাব অনটন তার থাকবে না। প্রিয় দর্শক, আল্লাহ পাককে ভয় করুন আর আপনি এই অসাধারণ জিকিরটি করুন। ইনশাআল্লাহ জিন্দেগিতে আর কখনো অবনতি আসবে না, আপনার সংসার কখনো অনুন্নত আর হবে না। আপনার জীবনটাকে আপনি মনের মতো করে সাজাতে পারবেন, সুখ শান্তি পেয়ে যাবেন, আনন্দময় জিন্দেগি লাভ করতে পারবেন। অহেতুক চিন্তা, টেনশন, পেরেশানি সব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, মানুষের কাছে যখন পয়সা থাকে না, মানুষের কাছে যখন টাকা থাকে না, আয় কমে যায়, এভাবে করে মানুষ যখন অসচ্ছল অবস্থার মধ্যে পড়ে যায়, তার মনে হয় দুনিয়া সমান টেনশন, দুনিয়া সমান বিপদ যেন তার মাথার ওপরে চেপে আছে। এভাবে করে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এর থেকে মুক্তির জন্য। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়ে দিয়েছেন এবং খোদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, কোথায় যাচ্ছ? তোমরা নৈরাশ হচ্ছ কেন? আমার জন্য আমি সুন্দর সুন্দর নাম রেখেছি, তোমরা এই সুন্দর নামের মাধ্যমে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আমি তোমার স্রষ্টা, আমি তোমার মালিক, আমি তোমার অভিভাবক, আমি তোমার উত্তম অভিভাবক, উত্তম মাওলা। আমি তোমাকে সাহায্য করব, আর আমি যাকে সাহায্য করব ভালো করে জেনে নাও, গোটা দুনিয়ার শক্তি এক জায়গায় হয়ে আমার সাহায্যকে কেউ রুখতে পারবে না। আমি যে তোমাকে মদত করব, এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। আর আমি যদি তোমাকে বঞ্চিত করি, মাহরুম করি, তোমাকে যদি আমি সাহায্য করি, গোটা দুনিয়া একত্রিত হয়েও তোমাকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। সুতরাং হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় তোমরা পালাচ্ছ? কোথায় তোমরা দৌড়াদৌড়ি করছো? আমার দরবারে আসো। আমার দরবার দিবারাত্র খোলা। আমার দরবারে একবার ঠক ঠক করলে আমি সাথে সাথে দরজা খুলে দেই। তোমার ঠক ঠক করতে দেরি হবে, আমার দরজা খুলতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
পথ দেখিয়ে দিলেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, প্রত্যেকটা নামের পাওয়ার আছে, শক্তি আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই 99টি নামের মধ্যে আজকে যে নামটি, যে অসাধারণ পবিত্র নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এ এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিনকে যারাই এই নামটি পড়ে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সব ধরনের বিপদ মুসিবত হতে মুক্তি দিয়ে দেন এবং উন্নতির দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন। আয় উন্নতি বৃদ্ধি হতে থাকে। অল্প দিনের মধ্যেই সে নিজেকে ধনী দেখতে পায়। চারিদিকে শুধু আল্লাহ পাকের নিয়ামত আর নিয়ামত, অভাব অনটন সহজেই দূর হয়ে যায় এবং সে এক সুখময়, শান্তিপূর্ণ, আনন্দময় এবং আল্লাহ ছাড়া অন্যের অমুখাপেক্ষী এবং স্বনির্ভর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই রকম পুরস্কার প্রতিদান আল্লাহ পাক তাকে দান করে দেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারাই উত্তম থেকে উত্তম ভালো ভালো কাজ আল্লাহ পাক তার দ্বারাই নেয়, অর্থাৎ জনসেবামূলক কাজ আল্লাহ পাক তার দ্বারাই নেয়। এমন এমন কাজ তার দ্বারাই হয় যে মানুষ উপকৃত হয়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে যার দ্বারা মানুষ উপকৃত হয়। তো আল্লাহ পাক এই রকম শ্রেষ্ঠ আমল, উত্তম আমল আপনার দ্বারাই নেবেন। এভাবে করে আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার গুরুত্ব বাড়বে, মানুষের মুখে আপনার সুনাম থাকবে, অপমান লাঞ্ছনা বেইজ্জতি হতে আপনি মুক্তি পাবেন। এভাবে করে শত্রুর অনিষ্টতা, শত্রুর অত্যাচার, অন্যায় হতে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষের শত্রুর অভাব নেই। আপনি যদি মনে করেন আমার শত্রু নেই, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আপনারও শত্রু আছে, যে কেউ হতে পারে, আপনার আপনজনের মধ্যেও হতে পারে, পাড়া প্রতিবেশীদের মধ্যেও হতে পারে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যেও হতে পারে। এই শত্রুরা গোপনভাবে শত্রুতা করে, ক্ষতি করার চেষ্টা করে, আপনার উন্নতিকে স্টপ করে দিতে চায়, আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই রকম শত্রুর অনিষ্টতা হতে, এই রকম শত্রুর আক্রমণ, জুলুম হতে, অন্যায় হতে, তাদের ষড়যন্ত্র হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আর আল্লাহ পাক বলছেন, আমি হচ্ছি সবচাইতে উত্তম হেফাজতকারী। আমি যাকে হেফাজত করি, পৃথিবীর কোনো শক্তি তার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি আপনার শত্রুর কবল হতে, অন্যায় অত্যাচার হতে নিজেকে হেফাজত করতে চান এবং শত্রুকে দুর্বল করতে চান, শত্রুর ওপর বিজয়ী থাকতে চান, শত্রুকে পরাজিত করতে চান, তাহলে এই অসাধারণ নামটি আপনি পড়ুন। এই অসাধারণ নামের শক্তিতে, পাওয়ারে, প্রভাবে, বরকতে আপনি এত বড় নিয়ামত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই অসাধারণ মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করলে আল্লাহ পাক আপনার মধ্যে যে বদ অভ্যাসগুলো আছে, যেগুলো আল্লাহ পাকের পছন্দ নয়, আল্লাহ পাক সেগুলো দূর করে দেবেন, অর্থাৎ আপনাকে সংশোধন করে দেবেন। আল্লাহ পাক আপনাকে ইসলাহ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা সমাজের বুকে অনেক মানুষ আছেন যাদের কাছে কোনো কিছুর অভাব নেই, গাড়ি বাড়ি দৌলত, টাকা পয়সার, পদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু মানুষটির স্বভাব খারাপ, মানুষটির অভ্যাস খারাপ। সে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চায়, সে অন্যকে দেখতে পারে না, তার মনের মধ্যে আছে হাসাদ, তার মনের মধ্যে আছে হিংসা, মানুষের উন্নতি সহ্য করতে পারে না। সে সব সময় চায় আমি সেরা হয়ে থাকব, অন্যরা আমার গোলাম হয়ে থাকবে। তো অন্যের উন্নতিকে সহ্য করতে পারে না, এইভাবে করে সে হিংসা করতে লেগে যায়। নানান কৌশলে, নানান পদ্ধতিতে তাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তাকে পঙ্গু করে দিতে চায়, তাকে একেবারে ধ্বংস করে দিতে চায়, তাকে মাথা উঁচু করে সমাজের বুকে জীবন যাপন করতে দেয় না। এই রকম ক্ষতি সাধন করার মানুষ সমাজের বুকে অভাব নেই। এই সমস্ত মানুষগুলো হচ্ছে সবচাইতে বড় হাসাদি মানুষ
এবং বদ অভ্যাস, আল্লাহ পাক আপনাকে এই ক্যাটাগরির মধ্যে রাখবেন না। আল্লাহ পাক আপনাকে এই জঘন্য ক্যাটাগরি হতে আপনাকে নাজাত দেবেন, আপনাকে ইসলাহ করাবেন, আপনাকে সংশোধন করে দেবেন। আপনার মনে যেটা আসবে সেটা অন্যের কল্যাণ, অন্যের জন্য আপনি ভালো কামনা করবেন, অন্যের জন্য আপনি উন্নতি কামনা করবেন। আর আল্লাহ পাকের এটা অত্যন্ত পছন্দ। আল্লাহ পাক সর্বপ্রথম আগে আপনাকে দেবেন, তারপরে যাদের জন্য আপনি কামনা করছেন তাদেরকে দেবেন। এইভাবে করে আল্লাহ পাকের মাহবুব বান্দাও হয়ে গেলেন, আবার দুনিয়ার বুকে বড় সম্মানী মানুষ হলেন এবং সুখ শান্তিপূর্ণ জিন্দেগি আপনি লাভও করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের খাসিয়াত হচ্ছে, আপনি যদি পাঠ করেন, জিকির করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করবেন, আপনাকে জাহান্নামে পাঠাবেন না, আপনাকে জাহান্নাম হতে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ পাকের জন্য 99টি নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এই নামগুলো মুখস্থ করবে, যাদের স্মরণ শক্তি ভালো, তো আল্লাহ পাক তাদের মৃত্যুর পর জান্নাত দান করবেন। আর যাদের স্মরণ শক্তি দুর্বল, তারা যদি কমসে কম জিকির করে, আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে যদি স্মরণ করে, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে যাবে। প্রিয় দর্শক, এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি, কেননা মৃত্যুর পর আমরা আর কখনো দুনিয়ার বুকে ফিরে আসবো না। এটাই হবে আমাদের চূড়ান্ত ফয়সালা। এবং এই জিন্দেগি হচ্ছে লম্বা জিন্দেগি। কতটা লম্বা, যার কোনো সীমানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা জিন্দেগিতে আপনাকে কামিয়াবি দান করবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম হতে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির। চলুন এবার আমরা জেনে নেই আসরের পর এই অসাধারণ নামের জিকিরটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আসরের পর যখন আপনি আমলটি করার প্রস্তুতি নেবেন, একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে, যিনি ছাড়া কোনো মা'বুদ নেই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং তিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তওবা করছি। বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনাতুল্য গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ পাক 3 বার পাঠ করার সাথে সাথে তিনি আপনাকে মাফ করে দেবেন, নিষ্পাপ বানাবেন, মাসুম বানাবেন। এ কথা আমার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে এত বড় কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ শরীফটি পাঠ করে নেবেন, কেননা বিশ্বনবীর এহসান, বিশ্বনবী যে আমাদের উপরে এহসান করেছেন, এর বদলা আমরা দিতে পারবো না। নিজের জানটাও যদি দিয়ে দেই, আল্লাহর নবীর এহসানের বদলা আমরা দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উম্মতকে এতটা ভালোবেসেছেন, উম্মতকে এতটা মহব্বত করেছেন, উম্মতের সব দরদ, উম্মতের সব দুঃখ নিজের কাঁধে নিয়েছেন, আর উম্মতের জন্য শুধু ক্ষমা প্রার্থনা করে গেছেন, রহমতের দোয়া করে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী একটি দোয়া এখনো তিনি করেননি, সেটা
কিয়ামতের দিনে করবেন। আর সেই দোয়াটি হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মতেরা জাহান্নামে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমি সেই উম্মতের জন্য সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মহব্বত, ভালোবাসা নিয়ে কমসে কম একবার দরুদ শরীফটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এরপর আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকিরটি করবেন বিরতিহীনভাবে মাত্র 41 বার। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি 41 বার করবেন। ইনশাআল্লাহ আপনার ব্যবসা, আপনার কারোবার, আপনার রোজগার আল্লাহ পাক এত বরকত দেবেন, এত বরকত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। কাস্টমারের ভিড় লেগে যাবে, আপনি দিয়ে উঠতে পারবেন না। আপনার যা আয় হবে আল্লাহ পাক এত বরকত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে জিরো থেকে একেবারে ধনী বানিয়ে দেবেন, উচ্চ আসনে আসীন করে দেবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে দ্রুত সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল সমস্যাকে যেন দূর করে দেন, আমাদেরকে মালামাল করে দেন। আল্লাহ পাক দৌলত সম্পদ দিয়ে আমাদের সাহায্য করেন এবং সুখ শান্তিপূর্ণ জিন্দেগি দান করেন, সচ্ছলতা দান করেন এবং আমাদের শরীরটাকে যেন সুস্থ রাখেন। রোগ ব্যাধি আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। মৃত্যুর পর সরাসরি আল্লাহ পাক যেন আমাদের জান্নাত দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।